গত 26শে অক্টোবর দক্ষিণ কলকাতা যোগেশ মাইম একাডেমিতে স্বামী প্রণমানন্দজি মহারাজের আবির্ভাব উপলক্ষে প্রণমাঞ্জলি অ্যাপ ও যুগের প্রণমবাণী ইউটিউব চ্যানেলের উদ্বোধন হয়ে গেল। উদ্বোধন করলেন ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বতানন্দ মহারাজ। সেই সঙ্গে উপস্থিত ছিলেন গীতিকার অনুভব হাজরা ও আচার্য সঞ্জয় চক্রবর্তী, এবং সেই সঙ্গে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানের মূল পুরোধা সত্য মহাপাত্র, আর ছিলেন নৃত্যশিল্পী এবং আরও বিভিন্ন জগতের মানুষ। এবং জানেন গান হচ্ছে মানুষের ভেতরে অন্তরে প্রবেশ করে যায়। ঠাকুরের যে ভক্তি হচ্ছে আসল। আমরা তন্ত্র সবই ঠিক করছি, খুব জবধান হচ্ছে, কিন্তু গানের মতো মন মাতানো জিনিস কিছু হতে পারে না। গুরু মহারাজ নিজে এই ভজন কীর্তন গান নিজে করেছেন, এবং আমি এই যে বিশেষ প্রচেষ্টা নিয়েছেন আমাদের সত্যতা মন্দিরের সত্য মহাপাত্র এবং তার সঙ্গে সহযোগীরা রয়েছে, আপনারা সকল সহযোগিতা করেছেন। বিশেষ করে আমাদের সঞ্জয় চক্রবর্তী মহাশয়ের প্রচেষ্টা এত সুন্দর এই প্রণমাঞ্জলি প্রস্তুত হয়েছে। আমি প্রার্থনা করব এই গুরু মহারাজের যে আশীর্বাদ এবং তার যে কৃপা প্রণমাঞ্জলির মাধ্যমে প্রত্যেক অন্তরে যেন প্রবেশ করে। গুরু মহারাজ ছিলেন শিবের সাক্ষাৎ অবতার, কঠোর তপস্যা তার জীবনে প্রথম বাল্যাবস্থায় করেছেন, তো মাত্র 20 বছর বয়সে সিদ্ধি লাভ করেছিলেন। এই সিদ্ধি লাভের পরে তার মুখ থেকে প্রথম বাণী বেরিয়েছিল এই যুগ মহাজাগরণের যুগ, মহামিলন, মহাসমন্বয়ের যুগ। আজকে এই ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে যে একটা মিউজিকের অ্যালবাম, আধ্যাত্মিকের উপর একটা মিউজিক অ্যালবাম লঞ্চ হচ্ছে, অনেকগুলো গান এবং তার সঙ্গে অনেক শিল্পীরা রয়েছেন, এবং আপনি তার মূল পুরোধা মেন গানটা গেয়েছেন এবং তার সঙ্গে আপনার তত্ত্বাবধানে সবটা হয়েছে। কি বলবেন, আগামী দিনে কি বার্তা দেবেন, এবং সেই সঙ্গে এই সঙ্গীতের বিষয়ে কি বলবেন? দেখুন, গোটা ভারতবর্ষ এবং পৃথিবী জুড়ে স্বামীজির প্রচুর ভক্তরা রয়েছেন, স্বামী প্রণবানন্দের, এবং অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে ভারত সেবাশ্রম সংঘে। সেইখানে যে স্বামীজির যে মূল বাণীগুলো, মরালগুলো, ওনার যে নীতিগুলো, যেগুলো সংঘ বাণী বলে বলা হয়, সেইগুলো তো গদ্যের আকারে ছিল এতদিন। তো মন্মথপুর প্রণব মন্দির এবং তার মুখপাত্র সত্যরঞ্জন মহাপাত্র, তারপর ভারত সেবাশ্রম সংঘ, বিশ্বাত্মানন্দজি, শ্রদ্ধেয় প্রণব পূজ্যপাদ, এরা যে এটাকে নিয়ে একটা গান করার কথা উদ্যোগ নিলেন, এই উদ্যোগটাই আমার প্রথমে খুব প্রশংসনীয় বলে মনে হয়। কটা গান আছে টোটাল? এতে টোটাল গান থাকবে আপাতত রিলিজ হচ্ছে 10টা, কিন্তু কথা হচ্ছে কারা কারা গেয়েছে একটু যদি বলেন। এটা গেয়েছে, আপনি তো মানে একজন সঙ্গীত স্রষ্টা মানুষ, সঞ্জয় চক্রবর্তী, আপনি তো নিজে একজন প্রথিতযশা। তার সঙ্গে কে গেয়েছেন? আর গেয়েছেন দুটো গান আমি গেয়েছি, দুটো গান গেয়েছেন শ্রীমতী রেশমি চক্রবর্তী। আর মেনলি অনেক গানে ছেলেমেয়েরা কোরাসে গেয়েছে, কারণ এটা তার সংঘের ব্যাপার, সেখানে কোরাস ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। অনেকে মিলে গাইলে অনেকের কথা অনেকে বললে ভালো, তো কোরাস হয়েছে মেনলি। আর এছাড়া প্রাঞ্জল সরকার গিয়েছে। আচ্ছা, কথা সুরকার? কথা হচ্ছে আচার্য অনুভব হাজরা, একটি আমার ভাইয়ের একেবারে মতো, ভাইয়ের মতো বলতে পারেন, ছেলের মতো বলতে পারেন। তো সে এত কম বয়সে কি করে এতটা সুন্দর করে ওই সমস্ত গদ্যগুলোকে, দর্শন সমৃদ্ধ গদ্যগুলোকে সে যে কিভাবে কবিতায় রূপান্তরিত করেছে, এটা আমার অসাধারণ ভালো লেগেছে। ঠিক আছে, যে আজকে যে এই যে একটা মহাসমারোহ, এত মানুষ এসছেন, সঙ্গীতজ্ঞ শিল্পীরা সব রয়েছেন, এবং সব থেকে বড় কথা মহারাজ আজকে উদ্বোধন করবেন। তো এই গানের একদম প্রথম, তোমার মনে হয় যে এই প্রথম তোমার গানের এইভাবে একটা অ্যালবাম লঞ্চ এবং এত বড়ভাবে, তো কি অনুভূতি? প্রথমত আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে সবই গুরু মহারাজের কৃপা। অর্থাৎ ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দ মহারাজ
তিনি হিন্দু সমাজের জন্য যা করেছেন তার নিদর্শন বিরাট, এবং কোনো কারণে ইতিহাস গুরু মহারাজকে উপেক্ষা করেছে। কিন্তু আবার গুরু মহারাজ স্বমহিমায় সমাজের কাছে ফিরে আসুক, এটাই আমাদের প্রথম উদ্দেশ্য। এবং তিনি রয়েছেন মানুষের মধ্যে, অন্তরের মধ্যে রয়েছেন, সেটাকে আমরা আরেকবার একটু নতুন করে প্রকাশ করার চেষ্টা করছি। সেটাই হলো এই গানগুলোর বিষয়বস্তু। টোটাল গান কটা আছে? টোটাল এখন হওয়ার কথা তো 40টা, যার মধ্যে 20টা বাংলা গান, 10টা হিন্দি এবং 10টা সংস্কৃত। তুমি কটা গান কথা শুরু মানে করেছো? এখনো পর্যন্ত 10টা হয়েছে, 10টার মধ্যে 9টা আমার। আজকে লঞ্চ হচ্ছে আজকে 10টা গান, 10টা, আরেকটা হিন্দি। আচ্ছা আচ্ছা। তার মধ্যে 10টা আমার। তোমার নামটা বলো। আমার নাম আচার্য অনুভব হাজরা। আজকে যে একটা মহান দিন, যেখানে প্রায় 10টা গান রিলিজ হচ্ছে, সেক্ষেত্রে আগামী প্রজন্মকে কি বার্তা দেবেন আজকের এই মহান উৎসবের মাধ্যমে? আগামী প্রজন্মকে শিক্ষাগত যে আমাদের ত্রুটি আছে ভারতবর্ষের, ভারতীয় দর্শনের যে আঙ্গিকের শিক্ষা, সেই শিক্ষা থেকে আমরা অনেক দূরে আছি। সেই শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আবেদন করব সবাইকে। আপনার নাম আর পরিচয়? আমার নাম শ্রী সত্যরঞ্জন মহাপাত্র। আমি ভারত সেবাশ্রম সংঘের একজন সেবক। আর মন্মথপুর প্রণব মন্দির ওর যে সৃষ্টির পিছনে আমার কিছুটা অবদান আছে, সেটা ক্রমশ প্রকাশ্য, পরপর কর্মধারা যখন বের হবে তখন জানা যাবে।